hello my dear student class 10. Now I'm going to discuss about the advanced series 1. এরপর আমি তোমাদের যে পড়াগুলো রয়েছে ক্লাস 10 এর প্রত্যেকটার একটা সিরিজ আমি বানাচ্ছি, অ্যাডভান্স সিরিজ 1, অ্যাডভান্স সিরিজ 2. Now this is the starting of advanced series 1. এতে আমরা আলোচনা করব ক্লাস 10 এর ফাদার সেলফ রিটেন বাই আর কে নারায়ণের 10টি কোশ্চেন। The 10 questions will be discussed properly one by one as per your preparation for Madhyamik, and also give you the right confidence about this language. I think it is parallel to 11, and if you will follow it, I'm sure you will get 100% marks in English, and it will help you in the higher studies also. তাহলে আমি এখানে লিখেছি, লেখো আনসার দ্য ফলোইং কোশ্চেন্স উইদাউট হেল্প অফ দ্য টেক্সট। টেক্সট বইটা কিন্তু তোমার পড়া চলবে না। টেক্সট বইটা যা পড়বে পড়বে, দেখে দেখে কিন্তু আনসার লেখা একদম চলবে না। সো আই এম ডিসকাসিং ফার্স্ট দ্য কোশ্চেন। তোমরা এগুলো লিখে নেবে, একটু পজ করে নেবে, পজ করে আনসারগুলো লিখবে, তারপর তুমি আনসারগুলো মেলাবে। আই থিঙ্ক it will give you the more confidence. If there are any confusion, just use send me the answer in my WhatsApp number 790-868-7462. Let's start the first question. What were the tactics that Swami adopted before his father to avoid going to school? Or what did Swaminathan plan to stay home? দেখো মানেটা কি বলছে, হোয়াট ওয়ার দ্য ট্যাকটিস, কি কি ট্যাকটিস স্বামীনাথন ব্যবহার করেছিল, অর্থাৎ কি কি ধরনের ট্যাকটিস বলতে এখানে আমি বলবো কৌশল, কি কি কৌশল সে অবলম্বন করেছিল বিফোর ইজ ফাদার বা বাবার সামনে, টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল, টু স্টপ গোয়িং টু স্কুল। কোশ্চেনটা ভালো করে বোঝো, আনসার যা হবার হবে। সেকেন্ড দেখো, হোয়াট ডিড স্বামীনাথন প্ল্যান, স্বামীনাথনের কি পরিকল্পনা ছিল, টু স্টে হোম, থাকার জন্য। সো নাও দ্য সেকেন্ড কোশ্চেন, হোয়াই ডিড স্বামী সাডার, স্বামী একটু চকমকি উঠলো কেন, শিউরে উঠলো কেন। What suggestion came from Swami's mother? What suggestion? কি ধরনের সাজেশন স্বামীনাথনের মায়ের কাছ থেকে সে পেয়েছিল, পরামর্শ, কি ধরনের পরামর্শ পেয়েছিল। What did Swami's father suggest when he wailed that he had a headache? Swami's father কি সাজেশন দিয়েছিল। স্বামীজ, দেখো এখানটা কোশ্চেনটা আছে, তার মা কি সাজেশন দিয়েছিল, আর এইখানটা স্বামীজ হোয়াট ডিড স্বামীজ মাদার, ফাদার না, ঠিক আছে। স্বামীজ মাদার সাজেস্ট ওয়েন হি ওয়েলেড, যখন সে কান্নাকাটি করছিল, দ্যাট হি হ্যাড এন হেডেক, তার একটা মাথা ব্যথা হয়েছে ভাই। What did Swami's father tell him when he came to know of Swami's headache? Swami's father তাকে কি বলেছিল যখন সে জানতে পেরেছিল যে তার মাথা ব্যথা হয়েছে। Did Swami's mother believe Swami? স্বামীকে কি ওর মা বিশ্বাস করেছিল? How do you know it? তুমি কিভাবে এটা জানলে, মানে give the reason. Have you no school today? Who asked these questions to whom? মানে কে প্রশ্নটা করেছে কাকে এবং কেন। What did Swami's father advise him to get rid of headache? Swami's father স্বামীকে কি সাজেশন দিয়েছিল, কি উপদেশ দিয়েছিল, টু গেট রিড অফ, এটা একটা ফ্রেজ,
মানে মুক্তি পাওয়ার জন্য হেডেক থেকে, মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য তার বাবা কি সাজেশন তাকে দিয়েছিল। কোশ্চেন নাম্বার 8, where was Swami supposed to be at 9:30 AM? 9:30 স্বামীর কোথায় থাকার কথা ছিল? হাউ ডিড স্বামীজ প্যারেন্ট রিয়াক্ট টু হিজ এক্সকিউজ? স্বামী যে এক্সকিউজটা শো করেছিল, কারণটা শো করেছিল স্কুল না যাওয়ার জন্য, এতে তার প্যারেন্টসরা কীভাবে রিয়াক্ট হয়েছিল। আর এই 10 নম্বরের যেটা আছে সেটাতে আমি মোটামুটি দাগ দিয়ে দিয়েছি, দেখো এগুলো তোমরা টুকে রাখো, কিন্তু রিজনটা তোমাদেরকে কিন্তু নিজে নিজে লিখতে হবে, কেন তোমার ওই কারণটা হবে। এখানে দেখো আমি পরপর দিয়েছি, এটা কিন্তু তোমাদেরকে করতে হবে। যেমন আমি একটা বলে দিচ্ছি তোমাদেরকে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, দে হ্যাজ বিন, হ্যাভ বিন, আর ইন দিল্লি ফর 10 years। আমি হ্যাভ বিনে দাগ দিয়েছি, কারণ এটা হচ্ছে বিকজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনি মাদার ইজ কুকিং না কুকস না কুক নাও, এটা আমি বলছি ইজ কুকিং নাও, কারণ নাও মানে কন্টিনিউয়াস, এখন যেটা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে তোমাদেরকে এই যে আমি রিজনগুলো দিয়েছি, এই রিজনগুলো তোমাদেরকে দেখা চলবে না, কারণটা তোমাদের নিজের মতো করে ব্যাখ্যা করতে হবে। দ্যাটস অল। নাও আই এম গোয়িং টু গিভ দ্য আনসার। এবার আমি তোমাদেরকে ইউনিট 1 থেকেই মূলত এগুলো দিয়েছি। আমি যেটা বারবার বলছি তোমাদেরকে কিন্তু বইটা দেখে দেখে আনসার লেখা চলবে না, তোমাদেরকে আনসারটা লিখতে হবে না দেখে। দরকার হয় তোমরা ইউনিট 1 আরও 4 বার 5 বার পড়ো। যারা অরিজিনালি চাইছো যে উই উইল ডেভেলপ মাইসেলফ প্রপারলি, সো তাদের জন্য আমার এটা এই ক্লাসটা, এবং আশা করি ইট উইল হেল্প ইউ সো মাচ। তাহলে হোয়াট ওয়াজ দ্য ট্যাকটিস, কী কী ট্যাকটিস, কী কী কৌশল সে অবলম্বন করেছিল। দেখো, স্বামী অ্যাডপ্টেড 2 ট্যাকটিসেস, দুটো ট্যাকটিস, দুটো কৌশল সে কিন্তু ব্যবহার করেছিল বিফোর হিজ ফাদার টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল। এইটুকু লিখতে কোনো অসুবিধা নেই যে স্বামী হ্যাড taken 2 practices, but Swami adopted 2 practices before his father to avoid going to school. First, he pretended to suffer from a headache. প্রথমটা কি করেছিল, সে ভান করেছিল to be headache. When the first one failed, he made an excuse that he was already too late to go to school. তাহলে ফার্স্ট রিজনটা হলো হেডেক, এটা যখন সে ফেল্ড হলো বাবার কাছে, now he produced the second reason that he was too late for school. সে স্কুলের অনেক দেরি হয়ে গেছে। What did Swami plan to stay home? ওই দুটোই। Swami planned that he had a headache, and after all, when his father caught his tactics, he produced a second one that he was already late for school. Why did Swami shudder? Swami কেন কেঁপে উঠেছিল? Swami কেন শিউরে উঠেছিল? Swami shuddered as he realized that it was Monday morning and he had to go to school. Swami shuddered as he realized, বুঝতে পেরেছিল that it was Monday and he had to go to school. তাকে অবশ্যই স্কুলে যেতে হবে। দেখো নেক্সট হচ্ছে, what suggestions came from Swami's mother, or what did Swami's mother suggest him when he wailed that he had a headache? স্বামীর মা স্বামীকে কি সাজেশন দিয়েছিল যখন সে শুনতে পেয়েছিল যে তার মাথা ব্যথা হয়েছে? তাহলে স্বামী আফটার হিয়ারিং দ্য হেডেক, Swami's mother suggested him that he should stay home, তাকে সে যেন বাড়িতে থেকে যায়। What did Swami's father tell him when he came to know of Swami's headache? স্বামীর বাবা কি বলেছিল যখন স্বামীর বাবা জানতে পেরেছিল যে তার মাথা ব্যথা হয়েছে? না, অথবা এখানে একটা অর দিয়ে করেছে,
এটা এখান থেকে লেখো when Swami's father এখানে দেখো কোশ্চেনটাতে যা আছে when Swami's father came to know when Swami's father came to know of Swami's headache but he told him to dress up and go to school and advised him to loaf about less on Sundays because then only he would be without a headache on Monday. তাহলে এটা খুব ইজি, সোজা করে তোমরা লিখতে পারো এটা যে when Swami's father came to know of Swami's headache, he told him to dress up and go to school. Finally, he advised him to loaf about less on Sunday because then only he got relief on Monday. Did Swami's mother believe Swami? Swami's মা কি স্বামীকে বিলিভ করেছিল? Yes, Swami's mother believed him. I have come to know from the text that after hearing the headache from Swami, his mother suggested him to stay home without inquiring any reason. Have you no school today? Who asked this questions to whom? Swami's father asked this question to Swami. Why? Because he found Swami lying on the bench in his mother's room at 9:30 when he must have in the prayer hall, in the school prayer hall. তাহলে have you no school today? এরকম কোশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে। What did Swami's father advise him to get rid of a headache? হেডেকের প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য Swami's father তাকে কি সাজেস্ট করেছিল? Swami's father suggested for headache on Monday morning is to loaf about less in the on Sunday. তার মানে সানডেতে সে যদি একটু কম ঘোরাফেরা করে তাহলে মানডেতে তার আর মাথা ব্যথা হবে না। এরপর দেখো আমরা আসছি where were Swamis supposed to be at 9:30. একটু আগে আমি বললাম Swami was supposed to be at the prayer hall on 9:30. Swami কিন্তু 9:30-তে প্রেয়ার হলে থাকার কথা। How did Swami's parents react to his excuse? তাহলে Swami's mother suggested him to stay home. After hearing the headache, Swami's mother suggested him to stay home, but Swami's father scolded him and ordered him to dress up and go to school without any reason. আর এইগুলো তোমাদেরকে কিন্তু আমি বললাম কারণগুলো কিন্তু দেখাতে হবে। তাহলে দেখো প্রথম কারণটা আমি ব্যাখ্যা করে দিয়েছি, সেটা হচ্ছে 10 years have been in Delhi, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, have been লিভিং বা কিছু একটা থাকবে। মাদার ইজ কুকিং বিকজ ইট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ডান্সি নো, এই যে ডাজ আছে সিম্পল প্রেজেন্ট। the sun gives us light and heat, the universal truth of the simple present. How did you win the game? Did আছে simple past, তাহলে win করতে হবে। it is raining, has rained, has been raining। since আছে present perfect continuous, has been raining। he dash in Delhi from 1990 to 2005, তাহলে দেখো এটা simple past। he was in Delhi, he lived in Delhi from 1990 to 2005। they shall have done or will be done or will have done, এখানে will have done হবে কেন? the work by next আছে, so it is future perfect tense। তাহলে আমি এবার তোমাদেরকে দেখো কতগুলো আমি এরকমই কিছু আমি বলবো অ্যাডিশনাল গ্রামার। তোমরা কিন্তু অ্যাডিশনাল গ্রামারগুলো পরপর লেখো এবং এগুলো কিন্তু করবে। কিরকম? she said that, she said that she dash it before, it eat। আবার বলছি she said that she dash it before, ব্র্যাকেটে আছে she saw, she was seeing, she had seen। এটা তোমরা করবে, করে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে। we dash by train this time tomorrow, we dash মানে ফাঁকা by train this time tomorrow।
এখানে দেখো ব্র্যাকেটে আছে উইল ট্রাভেল, উইল বি ট্রাভেলিং, ওয়ার ট্রাভেলিং। দেখো কোনটা করবে। আই ড্যাশ টু মুম্বাই বিফোর, আই হ্যাভ গান, আই হ্যাভ বিন, আই গো টু মুম্বাই। ওয়ার অর হ্যাড হ্যাভ, এই দুটোর মধ্যে কোনটা বসবে? ইউ ড্রয়িং এ পিকচার, তার মানে ওয়ার ইউ ড্রয়িং এ পিকচার, আর হ্যাভ ইউ, had you drawing a picture, or have you drawing a picture? The train left before they reached the station, the train had left before they reached the station, the train was left before they reached the station. আমি তিনটে করে বললাম, এর মধ্যে কোনটা হবে? লেফট হবে, না হ্যাড লেফট, না ওয়াজ লেফট? The train will start, or শুধু starts, or will have started? এই will start, না starts, না উইল হ্যাভ স্টার্টেড, এই তিনটের মধ্যে কোনটা নেবে? বিফোর উই রিচ হোম। এই যে বিফোর আফটার দিয়ে কিন্তু মনে রাখতে হবে, আমি কিছুদিন আগে টেন্স করিয়েছি, কি পারফেক্ট টেন্স, একটু ভেবে দেখবে। দে ড্যাশ রিডিং ফর 3 hours, ফর 3 hours, একটু মনে রাখতে হবে, ফর 3 hours, 3 ঘন্টা ধরে। তাহলে আর, না ওয়্যার, না হ্যাভ বিন। সো আই থিঙ্ক ইউ হ্যাভ নো প্রবলেমস এট অল। নেক্সট ডে আমি ইউনিট 2 ডিসকাস করব, এবং তার সঙ্গে কিছু অ্যাডভান্স গ্রামার ডু অ্যাজ ডাইরেক্টেড আমরা দেব। আর থার্ড দিন আমরা ইউনিট 3 করব, এবং তার সঙ্গে কিছু রাইটিং স্কিল ডিসকাস করব। এভাবে আমাদের এই সিরিজগুলো চলবে। আমরা পুরো যে লেসন আমাদের রয়েছে ক্লাস 10-এর, যে 8টা লেসন আছে, 8টা লেসনের আমরা সিরিজগুলো চালাবো। আই থিঙ্ক ইউ উইল গেট সো মাচ হেল্প, অ্যান্ড ইফ ইউ আর রিয়েলি হেল্পফুল, just try to write down this one. Write down it, copy it, send me to my phone number 790 868 74 62. Thank you very much for watching this channel.